কংক্রিটের ব্রিজের দাবিতে পথ অবরোধ করেছে বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। মালদার পুকুরিয়া থানার পীরগঞ্জ এলাকার ঘটনা। মালদার রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। রতুয়া 2 নম্বর ব্লক এবং পুরাতন মালদা ব্লকের মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। আর বহুদিন ধরে এই এলাকার মানুষের দাবি রয়েছে কংক্রিটের ব্রিজ তৈরি করা হোক। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ব্রিজ করে দেওয়া হবে, কিন্তু তা না হওয়ায় আন্দোলনের নামে গ্রামবাসীরা আর পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। 1.5 লক্ষ থেকে 2 লক্ষ লোকের বসবাস সেই এলাকায়। সেই সাথে কৃষিজ পণ্য নিয়ে যেতে সমস্যার সম্মুখীন হতে হয়। পাশাপাশি জরুরি পরিষেবা ও স্কুলে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি করেন স্থানীয়রা। আর দাবি পূরণ না হলে আন্দোলন জারি থাকবে বলে জানান আন্দোলনকারীরা। আবার জানাবো, কংক্রিটের ব্রিজের দাবিতে পথ অবরোধ করেছে বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। আর মালদার পুকুরিয়া থানার পীরগঞ্জ এলাকার ঘটনা। মালদার রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভকারী গ্রামবাসীরা কি জানাচ্ছেন আমরা শুনবো। এই অবরোধটার উদ্দেশ্য আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে আমাদের এই পথ অবরোধ এবং নানা রকমের সমস্যার সম্মুখীন হচ্ছিলাম গ্রামবাসী। এবং আমাদের এই সমস্যা, এই ব্রিজ না থাকার কারণে বাচ্চাদের যে সমস্যা ফেস করতে হয়েছিল, তার কারণে পড়াশোনাতে তো প্রচুর ইম্প্যাক্ট। এবার সেখানকার যে ইনকাম এবং তাদের যে ব্যবসা, সেটাতে প্রচুর লস হচ্ছিল। এবং বৃষ্টি হওয়াকালীন মানুষদের যে প্রবলেম ফেস করতে হয়েছিল, সেটা একদম দুর্বিষহ, ওটা কল্পনা করা যাবে না। অতএব আমাদের এই প্রোটেস্ট চলবে আনটিল ততক্ষণ যতক্ষণ হ্যাঁ এখানে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে রেগুলারলি। এখানে কংক্রিটের ব্রিজ যদি হয় তাহলে কি লাভ হবে কি আপনাদের? কংক্রিটের ব্রিজ হলে প্রথমত বাচ্চাদের যে সমস্যা, বৃষ্টির সময় যে তাদেরকে গাড়িতে বোটে যাতায়াত করতে হয়, যেটা একদম অনিশ্চিত। এবার রাত্রে যাতায়াতের যে প্রবলেমগুলো থাকে এবং বিজনেস রিলেটেড যে ইস্যুসগুলো থাকে, ওগুলো আরও এসকেলেট হয়ে যায়। এই অবরোধ চলবে ততক্ষণ যতক্ষণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমলা এবং মন্ত্রীরা আসবেন এবং আমাদের একদম ভালো মতো ব্রিজের কাজ ইমপ্লিমেন্ট যতক্ষণ হবে ততক্ষণ আমরা এই অবরোধ তুলব না। শুনুন, ব্রিজটা দরকার কতটাই আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘ আমাদের 7 বছর থেকে কন্টিনিউ আমরা বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিতে আছি, প্রেয়ার দিতে আছি। জায়গাটা 4টি বিধানসভা, আপনার 4টি ব্লক, গাজল, ওল্ড মালদা এবং ইংলিশ বাজার, রতুয়া 2। এই 4টি বিধানসভার মূল কানেক্টিভিটির জায়গাটা সেটা হচ্ছে মহানন্দা পীরগঞ্জ যে এলাকাটা, বলরামপুর, সেই জায়গাটা। এটা ফেরি একটা ঘাট আছে, সেই ঘাটের জায়গাটা। তো এখানে বলবো যে এখানে আনুমানিক 1.5 থেকে 2 লক্ষ লোকের পপুলেশন বসবাসকারী। আর আমাদের এই পাটটা থেকে যে ওলমালদা ব্লক এবং গাজল ব্লক আছে, সেই জায়গাটা হচ্ছে আপনার বিশেষ ইন্ডাস্ট্রি এরিয়া এবং কিছুটা কৃষিজাত এরিয়া আছে। সেই জায়গাটা থেকে যে আমাদের কৃষিজাত দ্রব্যগুলো উৎপাদন হয়, সেগুলো কিন্তু আমাদের এই পাড়া থেকে ওই পাড়া পর্যন্ত, ওই পার পর্যন্ত মোটামুটি কিলোতে 1.5 থেকে 2 টাকা বা 3 টাকা কিন্তু আমরা কম পাই। সুতরাং এখানে যদি কংক্রিট ব্রিজটা যদি হয়, তাহলে আমাদের ওলমালদা এবং গাজল, সাথে রতুয়া 2, রতুয়া 1 এবং ইংলিশ বাজার, এর কানেক্টিভিটি এরিয়াটা খুব ভালো হবে। এবং আপনাকে বলি আরেকটু, যে আমাদের শিক্ষা ব্যবস্থা, নদী পারাপারের জন্য আমরা কিন্তু উন্নতি শিক্ষার ব্যবস্থা করতে পারছি না, টাউনের শহরমুখী আমরা হতে পারছি না। তাতে করে আমি আরেকটা বলি, আমাদের যে জরুরি যে সেবা, সেটা হচ্ছে মেডিকেলের জায়গাটা আমরা পাওয়ার জন্য আমাদের মোটামুটি 72 কিলোমিটার ঘুরতে হয়। এতে আমাদের প্রসূতি মায়েদের প্রচুর অসুবিধা হয়। এখন যেটা গভর্নমেন্ট করেছে, যে যদি হসপিটালে ছাড়া বাড়িতে যদি কোনো প্রসব হয়, তাহলে তার বার্থ সার্টিফিকেটের জন্য প্রচুর কিন্তু অসুবিধা হয়। কিন্তু আমরা ওখানে যেতে 72 কিলোমিটার ঘুরতে আমাদের কিন্তু প্রচুর অসুবিধা হয়। সেই জায়গাটাতে আমরা পৌঁছানোর আগে অনেক কিন্তু প্রসব হয়ে যায় এবং অনেকেও অ্যাক্সিডেন্টও ঘটে যায়। তাতে করে আমাদের বার্থ সার্টিফিকেটের প্রচুর অসুবিধা হয় এবং ট্রিটমেন্টের জানে তো গেলই। আমরা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি 2021 থেকে 2017 থেকে। আমরা ইদানিং
চিফ সেক্রেটারি এবং সিএম এর কাছেও পাঠিয়েছি, কিন্তু আমাদের শুধু কলার পাতাতে যেমন লিখে দেওয়ার ব্যাপারটা হচ্ছে সেই রকম অবস্থায় থাকছে। কতক্ষণ অবরোধ চালিয়ে যাবেন আজকে আমরা অবরোধ আমাদের কন্টিনিউ থাকবে, যত চলছে আমাদের 18 তারিখ থেকে, এই মাসের 18 তারিখ থেকে চলছে, আজকে 28 তারিখ, কন্টিনিউ 10 দিন হয়ে গেল। আমাদের অবরোধ চলবে এবং আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমরা সদুত্তর না পাবো এবং আমরা আশা না দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। বিজেপি নেতা অজয় গাঙ্গুলি বলেন, ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ করা হয়নি। স্থানীয়দের দাবি ন্যায়সঙ্গত বলেই দাবি করেন অজয় গাঙ্গুলি। গ্রামবাসীদের সিদ্ধান্ত একবারে সঠিক, কারণ ভোটের সময় সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে সরকারে যারা আছে, তারা প্রতিবার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। সরকার নিজের থেকে এই জাতীয় ব্রিজ করে দেওয়ার কথা, কিন্তু সরকারি আধিকারিক যারা, তারা প্রতিবার ওই এলাকার মানুষকে গিয়ে নানা রকমভাবে ব্রিজ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদের সঙ্গে প্রতারিত করছেন। সেই এলাকায় প্রচুর পরিমাণ মানুষ এই দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত সঠিক। ভারতীয় জনতা পার্টি তাদের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত এবং তাদের পাশে আছে। তারা যেভাবে এই আন্দোলন চালিয়ে যাবে, ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে সহযোগিতা করবে, কারণ ওই এলাকার দীর্ঘদিনের যে সেতুর দাবি, সেটা যদি মিটে যায় তাহলে সেই এলাকার মানুষ ফলপ্রসূ হবে এবং উপকার পাবে। ভারতীয় জনতা পার্টি প্রশাসনকেও অনুরোধ করছে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন যেন তারা নতুনভাবে চিন্তাভাবনা করে সেখানে একটি ব্রিজ তৈরি করে দেন। তৃণমূল নেতা আশিস কুন্ডু বলেন, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি দেখা হচ্ছে। এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন এবং দ্রুততার সাথে এই ব্রিজটি নির্মাণ করা হবে বলে তিনি জানান। এই ব্রিজটা মানুষের দাবি হিসাবে উঠে এসছে এবং এটা ঠিক, সেখানে সমস্ত ধরনের ভিজিটই জনপ্রতিনিধিরাও গিয়েছিলেন এবং অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকেও এটা দেখা হয়েছে। এই বাংলাতে সমস্ত ধরনের টাকা আটকে রেখে এই বাংলার টোটাল উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার একটা চক্রান্ত কেন্দ্রীয় সরকার করছে। তৎসত্ত্বেও আপনারা দেখেছেন আবাস যোজনার টাকা, এনআরইজিএর টাকা থেকে শুরু করে রাজ্য কোষাগার থেকে সমস্ত ধরনের টাকাগুলো নিজের সরকারের গচ্ছিত টাকা থেকে মানুষের অ্যাকাউন্টে ডিরেক্টলি পাঠানো হচ্ছে। কাজে মানুষদেরকে আমরা একটা কথাই বলতে চাই, এই অপদার্থ উত্তর মালদার সাংসদ কেন্দ্রীয় সরকারের সমস্ত বঞ্চনা সত্ত্বেও একটা বার পার্লামেন্টের দরজায় ঠকঠকায় না, একটা বার মালদার মানুষের জন্য চিৎকার করে না। তৎসত্ত্বেও আপনাদেরকে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলার বুকে এই ধরনের বীজ আমাদের মালদার বুকে যেটা দরকার, সেটা আলটিমেটলি আমাদের রাজ্য সরকারই করবে। এবং ইতিমধ্যেই এই ব্রিজটার ব্যাপার নিয়ে আমার কাছে যা খবর, জেলা প্রশাসন ইতিমধ্যেই হায়ার অফিসিয়ালসদের সাথে অলরেডি কমিউনিকেট করেছেন। মানুষদেরকে একটু সময় দিতে হবে, কারণ আপনারা তো জানেন আমাদের সব রকম টাকা আটকে রেখে এই সরকারকে কেন্দ্রের রাজনৈতিক মানচিত্রে ছোট প্রমাণ করতে চাইছে। কাজে এটা অনেক বড় লড়াই। আপনারা সাথে থাকুন। আপনাদেরকে এতটুকু কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অতন্ত্র প্রহরী হিসাবে বাংলাকে রক্ষা করছেন, এই ব্রিজ আপনাদের মানুষের জন্য যে কাজ করার দরকার, আলটিমেটলি যদি করতে হয় তো এটা রাজ্য সরকারই করবে। বিজেপি বলছে ভোটের আগে শাসক দলের নেতারা প্রতিশ্রুতি দেয় কিন্তু কার্যকরী হয় না। বিজেপির কথা যত কম বলা যায় তত ভালো। এই বিজেপিকে বাংলার মানুষ, বাংলা বিরোধীদেরকে, বিজেপি মানে বাংলা বিরোধী, বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ প্রমাণ করেছে এই বাংলা তৃণমূল কংগ্রেসের বাংলা, এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এই বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা।